হুম। উঠেন তো একটু। বৌমা আসছো, ভালো করছো। হ্যাঁ, ওষুধ খাওয়ার সময় হয়েছে, ধরেন হ্যাঁ, ধরেন আমি ওষুধটা খেলাম। এই দেখো, তুমি আমার কত খেয়াল রাখো। দেখো বাবা, তুমি আমার কত সেবা যত্ন করো। তোমার এই সেবা যত্ন দেখে তোমার শাশুড়ির কথা মনে পড়ে। তোমাকে দেখতে একেবারে তোমার শাশুড়ির মতো। কি বলেন আব্বা, সত্যি? একদম সত্যি কথা। আব্বা, শাশুড়ি আম্মা নাইতে কি হয়েছে, আপনি কষ্ট পায়েন না। আমি আসছি না, দেখেন সবসময় আমি আপনার খেয়াল রাখি, আপনার কখন কি লাগবে। এই যে দেখেন না, আমি সেদিন আপনার এই যে নখগুলা কাটতে দিলাম, গোসল করে দিলাম। আপনার যখন যা লাগবে শুধু আমারে বলবেন, আমি সবভাবে আপনার সেবা যত্ন করতে চাই আব্বা। হ্যাঁ, তুমি ছাড়া আমার কে আছে? যত সেবা যত্ন তো এখন তুমি করবে। হ্যাঁ আব্বা, কোনো সময় মন খারাপ করবেন না, সব সময় হাসি খুশি থাকবেন। বাবা, হ্যাঁ আব্বা। আসলে কি জানো, তোমার দেখার পরে আমার মনে হয় তোমার শাশুড়ির দিকে আমি তাকিয়ে আছি, বুঝছো? কি যে বলেন আব্বা। আচ্ছা, তুমি কিছু মনে করো না তো? না আব্বা, আমার তো ভালোই লাগে। শুনেন না আব্বা, এই যে আপনার ছেলে মানে আমার স্বামীটা মারা গেছে, হ্যাঁ। আমি যে আপনার এই বাড়ি পড়ে থাকি, আমি বুঝি আপনার খারাপ লাগে আব্বা। তো আমি কি করবো আব্বা, আমার তো কোনো জায়গা নেই। এখন আপনি যদি আমার এই বাড়ি থাকতে না দেন, আমি কি করবো আব্বা বলেন? বোমা, আমি একটা কথা বলতে চাইছিলাম। আব্বা, হ্যাঁ? দেখি 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 আপনার এখানে কি পাকা চুল মনে হচ্ছে। বোমা, হ্যাঁ আব্বা। তোমার কাপড়টা ঠিক করো। কাপড় এইটা আব্বা। বোমা, এই তোমাকে আর একটা কথা বলতে চাইছিলাম। কি বলবেন আব্বা? হ্যাঁ, আপনি যা ইচ্ছা করতে পারেন। দেখো, আমার ছেলেটা তো মারা গেল, তুমিও একা হয়ে গেছো। আমার এই সংসারে আর কেউ রইল না, খালি তুমি ছাড়া। আর তোমার মুখের দিকে আমি চাইতে পারি না। আমি চাইছিলাম তোমার একটা বিয়ে দিয়ে দিতে। আব্বা, হ্যাঁ। এইসব কথা বলবেন না। আমার কেন বিয়ে দেবেন? আপনার এত বড় বাড়িতে আমার কি একটু ঠাঁই হবে না? আব্বা, না। আমি আপনার ছেড়ে কোথাও যাব না। সেটা বুঝতে পেরেছি, আমি কিন্তু ওইভাবে কথাটা বলিনি। তুমি যেভাবে নিছো, না ঠিক আছে, তুমি যখন করতে চাচ্ছ না, ভালো কথা। দেখো বৌমা, আমি যতদিন বেঁচে আছি তাতে তোমার কোনো অসুবিধা হবে না। হ্যাঁ আব্বা, ঠিকই বলছেন। আপনি থাকলে তো আমার কোনো সমস্যা নেই। আব্বা, হ্যাঁ, আপনি আমার যখন যেটা চাইবেন আমি তখনই সেটা দেব। আর আমার দিকে একটু খেয়াল করেন। আমি কিন্তু আপনার ছেড়ে কোথাও যাব না। আমি সারা জীবন এই বাড়িতে আপনার সাথেই থাকবো। বুঝতে পেরেছি, আমার সেবা যত্ন করতে চাও না? হ্যাঁ আব্বা। আমার লক্ষ্মীটি। আসলে তোমাকে দেখলেই আমার তোমার শাশুড়ির কথা মনে পড়ে। আমার কি জন্য আমার মনের থেকে আসে না, বুঝছো? হ্যাঁ আব্বা, আমিও তো বসো। চাই আমার শাশুড়ির মতো আপনাদের সব সেবা যত্ন আদর যত্ন করতে। আচ্ছা থাক, দেখো তোমার শাশুড়ি না ঠিক এই সাইডটায় ঘুমাইতো, আমি এই সাইডে ঘুমাই থাকতাম। সারা রাত ধরে অনেক গল্প করতাম, গুজব করতাম। আপনি কিন্তু এখন চাইলে আর আমিও মানুষ তো শুইতে পারি শাশুড়ি। কি বলে শুভে? হ্যাঁ আব্বা, এই বাড়িতে তো আপনি আর আমি, আমরা তো এক বিছানায় শুইতেই পারি। ঠিক আছে, তুমি যখন থাকতে চাচ্ছ আমি আর কোনো আপত্তি করবো না। তাহলে বালিশটা ভাগাভাগি করে নি নাকি? হ্যাঁ আব্বা, আপনি যখন বলতেছেন তখন অবশ্যই আমি শুবো। তাই রাত্রে আব্বা একটু কাজটা সেরে আসি। আব্বা, না, হ্যাঁ, কথাটা তুমি খারাপ বলনি। একবার কাজটা সেরে মনে করো যে ঘুমের মজাটাই আলাদা হবে না? হ্যাঁ আব্বা, আজকে থেকে আমি আপনার সাথে ঘুমাবো। আব্বা, আপনার সাথে না আমার একটা জরুরি কথা ছিল। কথা ছিল? জি। এখন একবার রাত্রে আমরা শুয়ে শুয়ে তোমার যত জরুরি কথা আছে সব আমাকে বলবে, আমি সব পূরণ করবো। ঠিক আছে? আচ্ছা আব্বা। আচ্ছা যাও, তুমি একটা কাম টাম সেরে এসো। জি আব্বা, আমি যাই। এই মেয়েটা আমাকে পাগল করে ছাড়বে। আসলে আমার মনে ধরে গেছে, ঠিক ওর শাশুড়ির মতো, কোনো অংশে কম না। থাক, যেহেতু আমি একা, সেও একা, কেটে যাবে, দিন কেটে যাবে। শুয়ে পড়ি, ওষুধ তো খেলাম।
কিছু বলবে? আব্বা আপনার শরীর স্বাস্থ্য কেমন আছে? আপনার খোঁজ নিতে তো আসলাম আব্বা। এই তো আসি বৌমা, কোনো রকম আল্লাহ যেভাবে রাখছে। আর তোমার শাশুড়ি মরে যাওয়ার পরে তো সব খোঁজ খবর তুমি না। আব্বা থাক, কষ্ট পারেন না। শাশুড়ি আম্মার দায়িত্ব কি হয়েছে? শাশুড়ি আম্মার অভাব তো আমিও পূরণ করতে পারি, তাই না আব্বা? আপনি যখন যেভাবে বলবেন আমারে, আমি তখনই সেভাবে আপনার সেবা করবো আব্বা। আপনি একটু বলেই দেখেন না। আরে সেটা তো বুঝি বৌমা, সে তো এতদিন করে আসছো। আর আমার কষ্ট হবে, ছেলেটা এইভাবে বিদেশে যে মারা যাওয়ার পরে তুমি একা হয়ে গেছো। তোমার তো বয়স বেশি না, সবই বুঝি বৌমা, সবই বুঝি। আব্বা শুনেন না, আপনি খালি খালি কষ্ট পেন না। আমি আছি না, আপনার যে কোনো সময় যে কোনো দরকারে আপনি যদি বলেন শাশুড়ি আম্মার মতো আপনার আদর যত্ন করতে হবে, আমি তো তাও পারবো। আব্বা শুনেন না, শুধু আমার দিকে একটু খেয়াল রাখবেন। যে সহায় সম্পত্তি যা আছে না, আমারও তো একটা ভবিষ্যৎ আছে, তাই না আব্বা? হ্যাঁ। একটু লিখে দেন না আব্বা। আর সেটা তো দেবই। আমার একটা ছেলে আছে, একটা মেয়ে আছে, দরকার হলে ওদের দেবো না? সব সম্পত্তি আমি তোমাকে দেবো। সত্যি বলতেছেন আব্বা? হ্যাঁ। হ্যাঁ আব্বা, তাহলে বলেন না আপনারা আরো কি কিভাবে আমি খুশি করতে পারি, কিভাবে আপনারা আদর করতে পারি আব্বা, বলেন না। আমি আমার জীবন মরণ দিয়ে আপনারা আদর সব করবো আব্বা। ঠিক আছে বৌমা, ঠিক আছে। অত কিছু করা লাগবে না। তোমার চাই চলন, তোমার কথাবার্তা দেখে আমি মুগ্ধ। তোমার এই সম্পত্তি দিলে আমি রেখে দিই। তো দেন না আব্বা, দেরি করেন না। আপনি তো একা থাকেন, আমার শাশুড়ি আম্মা নাই, আমিও তো একা থাকি, বুঝছেন। আমার একটা চাহিদা আছে, আপনি পুরুষ মানুষ, আপনারও তো একটা চাহিদা আছে। আব্বা আপনি যদি চান, আমি শাশুড়ি আম্মার জায়গাটা নিতে চাই। বৌমা, আব্বা আমি বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি তুমি কি চাচ্ছ। তুমি কি ভাবছো? আমাকে শরীর দেখিয়ে এই অঙ্গভঙ্গি করে আমাকে আকৃষ্ট করবা? আরে আমি সেই শ্বশুর না, আমি আলাদা জাতুমা। এত বড় সংসার বাড়ি ঘর করছি খামাখানা, আমার বাধ্যতার কিছু ছিল না, নিজের উপার্জনে করছি। আর সংসারে তুমি কি করতে চাও সেটাও আমি বুঝি। আমি এত অবুঝ না। তুমি চাচ্ছ যে আমার ছেলে মেয়েকে বঞ্চিত করে আমার সম্পত্তি তুমি লিখে নিতে, সেটা হতে দেবো না মা। সেটা তোমার ভুল ধারণা। দেখো, তোমাকে এই বাড়ির বউ করে এনেছিলাম, সেই বউয়ের মর্যাদা তুমি রাখতে পারো না। আমার ছেলেটা মারা গেছে, আল্লাহ তাকে বেস্ট যুগ করুক, ভালো করেছে। এই দিনটা তার দেখা লাগতো না। আর তুমি এই কদিন ধরে আমার সাথে যা শুরু করেছো, এটা ঠিক করো নাই তুমি। আমি সবই বুঝতে পারি, কিন্তু তোমার বলি আমি বুঝো না বোঝার ভান করেছিলাম। দেখি তুমি কত আগাইতে পারো। তুমি আগাইতে আগাইতে শেষ সীমানায় চলে গেছো। সি বৌমা সি, তুমি এতটা নিচে নামতে পারো, এতটা নিকৃষ্ট হতে পারো খালি তোমার নিজের স্বার্থের জন্য। তুমি তুমি আমার সম্পত্তির জন্য তোমার নিজের শ্বশুরকে পর্যন্ত ছাড়োনি, তাহলে কথা নিতে চাইছো। জানো বৌমা, তোমাকে তোমাকে আমার মেয়ের মতো জানতাম, কিন্তু আজকে যে কাজটা করেছো, আমার মেয়ের জায়গা দিতে কিন্তু আমার ঘৃণা হচ্ছে, ঘৃণা হচ্ছে আমার। তার চেয়ে বরং তুমি আমার এই বাড়ি থেকে চলে যাও। যাও, এই মুহূর্তে তুমি আমার চোখের সামনে থাকবে না। আব্বা আব্বা আমার মাফ করে দেন আব্বা, আমার এই বাড়ি থেকে তাড়াই না আব্বা, আমার মাফ করে দেন। বৌমা, আর কোনো কথা বলবে না। আমি তোমাকে মাফ করতে পারবো না। আর তোমাকে যদি মাফ করি, সারা দুনিয়ার ছেলেরা মেয়েরা আমাকে মাফ করতে পারবে না। কি জন্য জানো? তুমি লোভী, তুমি অনেক লোভী। তুমি চেয়েছিলে আমার সম্পত্তি একা লিখে নিতে, কিন্তু সেটা আমি করতে দেবো না, সেটা আমি পারি না। কারণ আমার আর একটা সন্তান আছে, তাকে দিতে হবে, আর একটা মেয়ে আছে, তাকে দিতে হবে। আব্বা আমার মাফ করে দেন আব্বা। না বৌমা না, আমি মাফ করতে পারবো না। তুমি কি মনে করেছিলে তোমার এই শরীর দেখিয়ে, দেহভঙ্গি দেখিয়ে তুমি আমাকে মানিয়ে নেবে, আমার সম্পত্তি লিখিয়ে নেবে? না, সেটা আমি পারবো না। আমার ছেলে রয়েছে, মেয়ে রয়েছে, তাকে বঞ্চিত করে আমি কিছু করতে পারবো না। তুমি একটা কাজ করো, যাও, এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। যাও। না আব্বা, আমি যেটা বলছি সেটাই হবে। যাও, যাও বলছি। নিজের ছেলের বউ এরকম হতে পারে? আমি আমি কখনো কল্পনা করতে পারিনি, কখনো কল্পনা করতে পারিনি। যাক, আল্লাহ যেটা করে ভালো লেগে করে।